আমাদের ভারতের 500 বছরের পুরাতন যে মসজিদ ছিল, আমাদের ঐতিহ্য আভিজাত্য, প্রত্যেকটা মসজিদ আমাদের হৃদয়ের মণিকুঠায় জায়গা করে নিয়েছে। সেই 500 বছর আগের সেই পুরাতন বাবরি মসজিদ ভেঙে এই হিন্দুত্ববাদীরা রাম মন্দির বানাইছে। যেই জায়গায় 500 বছর মুসলমানরা নামাজ পড়ছে, যেই জায়গাতে হিন্দুস্তান, সেই জায়গায় মুসলমানরা 700 বছর শাসন করছে, সেই রাম মন্দির আজকে বাবরি মসজিদ ভাঙা বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? 1992 সালে এই বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল। তখন এমন পরিমাণে মুসলিম তাওহীদি জনতা ক্ষেপে উঠেছিল, 30,000-এর মতো শহীদ হয়েছিল। আজকে দীর্ঘ বছর পর এই বাবরি মসজিদের নামে কলকাতার মুর্শিদাবাদের জলডাঙ্গায় হুমায়ুন কবির সাহেব নামে যেই ভদ্রলোক বাবরি মসজিদ করার ঘোষণা দিয়েছে, তাওহীদি ইমানদার মুসলমান লক্ষ লক্ষ জনতা সেই বাবরি মসজিদ তৈরি করার জন্য সেই জলডাঙ্গায় লং মার্চ করতেছে। মানুষ মাথায় করে ইট নিয়ে যাইতেছে, কেউ মাথায় করে কাঁধে করে ইট নিয়ে যাইতেছে, টাকা নিয়ে যাইতেছে, পয়সা নিয়ে যাইতেছে। কথা একটাই, বাবরি মসজিদ ভাঙছে, এই বাবরি মসজিদ আবার ভারতের মাটিতে হবে। আমি যা দেখতেছি, এই বাবরি মসজিদ বানাইতে গিয়ে আবার সেই ঘ্রাণ পাইতেছি গজওয়াতুল হিন্দের। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন শেষ জমানায় গিয়ে দুইটা ভাগ হয়ে যাবে, একটা কুফর একটা ঈমান। তাদের মধ্যে যুদ্ধ হবে, আর এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। এই যুদ্ধের সূচনার কেমন যেন ঘেরান আমরা পাইতেছি। কথা কোন ঠিক কিনা? আজকে হিন্দুত্ববাদীরা বলতেছে বাবরি মসজিদ হইতে দেওয়া যাবে না। মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান, তারা নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে বলতেছে যে আমরা বাবরি মসজিদ করব, প্রয়োজনে ভারতবর্ষ টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু ভারতের জমিনে বাবরি মসজিদ আবার হবে। যদি কেউ বাবরি মসজিদের দিকে হাত বাড়ায়, তার হাতকে টুকরা টুকরা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতে স্পষ্টভাবে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নারী এবং পুরুষের মধ্য থেকে ঈমান অবস্থায় যারা নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলের বিনিময়ে তাদেরকে উত্তম নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনারা যত ছোট থেকে ছোট নেক আমল করেন না কেন, আজকের এই মাহফিলে এই শীতের মধ্যে এত রাত্র হয়ে গেছে, ধৈর্য ধরে আপনারা বসে আছেন, এই প্রত্যেকটা বসার কারণে আমার আল্লাহ আপনাদেরকে উত্তম নিয়ামত দান করবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এমন উত্তম নিয়ামত দান করবেন, যেই উত্তম নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে এত বেশি বাড়ায় দেবে, যার দ্বারা আপনারা সকলেই উপকৃত হয়ে যাবেন। এই জন্যে আমলকে ছোট মনে না করা, কোন আমলকে ছোট মনে না করা। আল্লাহ তাআলার জন্য যদি কেউ এক কদম হাঁটে, আমার আল্লাহ বলে আমি তার জন্য 10 হাত আগায়া যাই। অর্থাৎ আল্লাহর জন্য যদি কেউ একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, একবার জমিনে আমার বান্দা আল্লাহ বইলা ডাক দিছে,
আর আমি ওই বান্দার দিকে 10 বার তাকাইছি। ডাক দিছেন কয়বার আর তাকাইছে কয়বার? অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত বেশি ভালোবাসে। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ বান্দা, মানুষ, আদম সন্তান, তোমাদেরকে আমি এত আদর কইরা, এত সুন্দর কইরা, এত মায়া কইরা বানাইছি। দুনিয়ায় যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করছি সব শুধু বলছি কুন ফায়াকুন। কুন বলার সাথে সাথে ফায়াকুন, অর্থাৎ সেটা হয়ে গেছে। আসমান বানাইছি, জমিন বানাইছি, পাখি পশু, কত লক্ষ লক্ষ মাখলুক বানাইছি, সবগুলোকে কুন ফায়াকুন বইলা বানাইছি। কিন্তু আদম সন্তান মানুষকে আমি কুন ফায়াকুন বইলা বানাই নাই। আল্লাহ বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আমার আদমকে আমার হাত দ্বারা বানাইছি। এ মুসলমান, আল্লাহর গোলাম, একবার একটু চিন্তা করেন। জন্ম দেখিনি মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, কথা কোন ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভে রাখার কারণে মায়ের আর সন্তানের এমন এক সম্পর্ক, সন্তানের সামান্য কষ্ট মা সহ্য করতে পারে না, ঠিক কিনা? সন্তানের একটু কষ্ট হলে মায়ের কলিজায় আঘাত লেগে যায়। দুনিয়ার পশু পাখি জানার আগে মা জেনে যায়। মাকে আল্লাহ এত আদর দিয়ে, ভালোবাসা দিয়ে সন্তানের ভিতরে মোহাব্বত দিছে, মাত্র 10 মাস 10 দিন পেটে রাখার কারণে এত মোহাব্বত। তাহলে আমার যে আল্লাহ আপনাকে 2টা হাত দিল, 2টা পা দিল, 2টা চক্ষু দিল, 2টা নাক, 2টা কান দিল, এত সুন্দর মুখ দিল, এত সুন্দর জবান দিল, জোরে চিল্লায়া বলেন আমার সেই আল্লাহর মায়া মায়ের চাইতে বেশি না কম? এ মুসলমান, আল্লাহর গোলাম, সন্তান যদি মারা যায়, মাসআলার কিতাবে আসছে বাবা সন্তানের সাথে কবরস্থানে যাইতে পারবে, কিন্তু মা যেন না যায়। ফকিহবিদরা বলেন মা কেন সন্তানের কবরের কাছে যাবে না? কারণ মা জননী এত জনম দুঃখিনী মা, সন্তানের লাশের লগে গেলে কবরের স্থান থেকে ফিরে আসতে পারবে না, ঠিক কিনা? এই জন্য মায়ের জন্য সন্তানের লাশের সাথে যাওয়ার অনুমতি নাই, কারণ মা সহ্য করতে পারবে না, এই ক্ষমতা আল্লাহ মাকে দেয় নাই। তাহলে 10 মাস 10 দিন পেটে রাখার কারণে যেই মায়ের এত মায়া, তা যে আল্লাহ আমারে সৃষ্টি করছে তার মায়া না জানি কত বেশি। আল্লাহু আকবার। এই জন্য সেই আল্লাহর জন্য এই মাহফিলগুলো, উলামায়ে কেরামের তাফসীরগুলো, আমাদের রাত জেগে বয়ান করা, ইসলামের জন্য স্লোগান দেওয়া, ইসলামের জন্য জীবন দেওয়া, রাজপথে আমাদের নারায়ে তাকবীর বলা, প্রত্যেকটা কাজ আমরা করি কার জন্য? জোরে বলেন কার জন্য? আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য। এ মুসলমান, আল্লাহর গোলাম, দীর্ঘ 6 মাস কারাগারে থেকেছি, মিথ্যা মামলা দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা হাজার হাজার আলেমদেরকে কারাগারে নিছে, আয়না ঘরে নিছে। জানেন কি জানেন না? রমজান মাসের প্রথম তারাবি 2021 সালে আমাকে হঠাৎ করে ডিবি মিন্টু রোড অ্যারেস্ট করে নিয়ে যায় হেডকোয়ার্টারে। নেওয়ার পরে দীর্ঘ 15 দিন ওই জায়গার মধ্যে কারাগারে আমি অবস্থান করি। 15 দিন এত পরিমাণ নির্যাতন, জুলুম, একটাই অপরাধ, কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠানের কথা বলি। এই জিনিসটা বেঈমানের সহ্য হয় না, এই জিনিসটা নাফরমানরা সহ্য করতে পারে না, যে কারণে দীর্ঘ 6 মাস কারাগারে রাখার পরেও ওরা ঠান্ডা হয় নাই। ওলামায়ে কেরামকে আয়না ঘরে নিয়ে ওরা শান্ত হয় নাই। আমার আল্লাহ বলে তোমরা যে পরিমাণ জুলুম করছো তোমাদের সময় এখন শেষ, এখন আমার খেলা শুরু। আল্লাহ তাআলা এই স্বৈরাচারকে সারা বাংলাদেশের মানুষকে দিয়া বেইজ্জতি কইরা দেশ সারাইছে, কথা বলেন ঠিক কিনা?
দীর্ঘদিন কারাগারে থেকেছি বাজান, দীর্ঘদিন থাকার কারণে অনেক ওলামায়ে কেরামের খেদমত করেছি। কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি 4 মাস পর্যন্ত তার খেদমত করেছি। এই কোরআনের পাখিকে আমি নিজের হাতে ধরছি, নিজের হাতে আমি তাকে খেজুর খাওয়ায়া দিছি, পানি খাওয়ায়া দিছি। অত্যন্ত আল্লাহর ওলি লোক ছিল। যখনই আমি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহির রুমে যাইতাম, তখনই দেখতাম আল্লাহর বান্দা হয়তো সিজদায়, নয়তো কোরআন তেলাওয়াত, না হয় তাফসীর নিয়ে বইসা আছে আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। এমন মানুষগুলাকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে শহীদ করা হয়েছে। আমার আল্লাহ এইটা সহ্য করে নাই, ঠিক কিনা? আমি মাঝে মাঝে বলতাম যে দাদা ভাই, এতদিন ধরে আপনি কারাগারে আছেন, এতদিন ধরে কারাগারে থাকতেছেন, আপনার ভিতরে তো অনেক কষ্ট জমা হয়ে আছে। আমাকে শুধু একটা কথা বলতো যে মাহমুদ নাতি, তুমি শুধু দোয়া করো আল্লাহ জানি আমার শহীদি মৃত্যু দান করে। সুবহানাল্লাহ। এই কোরআনের পাখিকে আল্লাহ মাজলুম অবস্থায়, জুলুম অবস্থায়, তার উপরে জুলুম করতেছে, এমন অবস্থায় আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দিদার লাভ করছে। বলেন সুবহানাল্লাহ। তো এই জন্যে উলামায়ে কেরাম হকের কথা বলে, উলামায়ে কেরাম সঠিক কথা বলে, তারপরেও যারা তাদেরকে দেখতে পারে না, এগুলো অবৈধ কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদাররা, তোমরা যদি ইসলামের মধ্যে ঢুকতে চাও পরিপূর্ণরূপে ঢুকে যাও। কারণ তুমি সুদ খাবা আবার মুসলমানও দাবি করবা, তুমি নাচের গানের ড্যান্সের অনুষ্ঠানে যাবা আবার মুসলমানও দাবি করবা, তুমি নামাজ পড়বা না আবার নিজেকে মুসলমানও দাবি করবা, তাহলে তো তুমি পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকলা না। সুতরাং তুমি মুসলমান না, তুমি মুনাফিক। ঠিক কিনা? এই জন্য মুসলমান হইলে প্রকৃত মুসলমান হইতে হবে, অর্থাৎ পরিপূর্ণ রূপে আমি ইসলামের ভিতরে ঢুকবো। ইসলাম আমার মানতে গিয়ে, ইসলাম পালন করতে গিয়ে যদি আমাকে বর্তমান সময়ের সাহসী সন্তান, আমাদের জুলাই যোদ্ধাদের একজন, আমাদের হাদি ভাইয়ের মতো যদি আমার বুকে, আমার মাথায় বুলেটও লাগে, তারপরেও আমি ইসলামের কথা, কোরআনের কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, তোমরা সিংহের জাতি, তোমাদের শরীরে হযরত আদমের রক্ত, তোমাদের শরীরে হযরত ওমরের রক্ত, তোমাদের শরীরে হযরত খালিদ বিন ওয়ালিদের রক্ত। সুতরাং আমরা কোন নাস্তিক বেঈমানদেরকে ভয় পাই না, আমরা একমাত্র ভয় পাই যাকে, তিনি হলেন আমাদের রব্বে কাবা, আমাদের রব আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা ওই দুনিয়ার মানুষের কোন রক্ত চক্ষুকে ভয় করি না, আমরা ভয় করি একমাত্র যাকে, তিনি কে? জোরে বলেন কে? সুতরাং আমার চোখের সামনে তুমি চোখ রাঙিয়ে কথা বলবে, আর আমি বুক ফুলিয়ে আমার আল্লাহর কোরআনের কথা, হাদিসের কথা বলবো। প্রয়োজনে শহীদ হব, রক্ত দিব, তবু এই কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা যারা কোরআনের পক্ষে, তাদের পক্ষে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো? এই মুসলমান কাউকে ভয় পায় না, মুসলমান সিংহের জাতি, মুসলমান কোন বেঈমান নাস্তিককে, আল্লাহর দুশমনকে ভয় পায় না। মানিকগঞ্জের মাটিতে গিয়ে বলে এসেছি, বাবুল কি বাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করছে। কথা বলেন ঠিক কিনা? মানিকগঞ্জের মানুষকে বলেছি, হে মানিকগঞ্জের মানুষ, তোমাদের এই মানিকগঞ্জের মাটিতে হয়তো তোমরা তাওহীদবাদী মুসলমান থাকবে, না হয় বাউল থাকবে, সিদ্ধান্ত নিতেই হবে। যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, তাদের জায়গা আল্লাহর জমিনে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, সামনে কঠিন লড়াই হবে, কুফর আর ঈমানের বড় লড়াই হবে, বড় যুদ্ধ হবে। এই লড়াইয়ে এক পাশে থাকবে কুফর, এক পাশে থাকবে ঈমান।
এক পাশে থাকবে কুফর, এক পাশে থাকবে ঈমান। সুতরাং এই লড়াইয়ে যারা অংশগ্রহণ করবে তারাই হবেই খালেদ বিন ওয়ালিদের সৈনিক। আজকে আপনি তাকায়া দেখেন, ভারতের আধিপত্য, হিন্দুত্ববাদী যখন আধিপত্য বিস্তার করেছে, এমন সময় ভারতে মুসলমানদের ঈমানের এক জাগরণ তৈরি হয়েছে। বলেন আল্লাহু আকবার। আপনারা অনেকে জানেন, মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছেন,